আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আসার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রেগুলারলি প্রতিদিন দুপুর 2টা বাজে আমাদের এই চ্যানেল থেকে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত যেসব বিষয়গুলো রয়েছে, বিশেষ করে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়গুলো নিয়ে আমি মূলত ভিডিও তৈরি করে থাকি। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণী, বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় হচ্ছে তৃতীয়, পাঠ হচ্ছে 20। তোমাদের সপ্তম শ্রেণীর যে আইসিটি বই রয়েছে ওইটার পাঠ হচ্ছে 20, অধ্যায় হচ্ছে 3। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে ছেলেটা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, বা সেই খুবই মনোযোগ সহকারে এটা দেখতেছে। তার বাবা তাকে টেনে উঠানোর জন্য চেষ্টা করতেছে। এখানেও একই, সে ভিডিও দেখতেছে। ভিডিওতে খুবই মনোযোগ সহকারে ভিডিও দেখতেছে। তার বাবা কি করতেছে, তাকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে ছেলে দুইটি কি করতে চাচ্ছে? তারা মনিটরে টিভি দেখতেছে বা গেম খেলার জন্য খুবই আগ্রহ দেখাচ্ছে। কেমন এটাই, ল্যাপটপে বসে কিছু একটা করতে চাচ্ছে। আমরা বুঝতেছি ল্যাপটপে বসে তারা কিছু একটা করতে চাচ্ছে। কেন ল্যাপটপে বসে থাকতে চাচ্ছে? কেন, কি জন্য তারা ল্যাপটপে বসে আহ, দেখতে চাচ্ছে? ওরা, ছেলেটি কোনো একটা বিষয়ে আসক্তি হয়েছে। তাহলে আমরা এটা বুঝলাম সে কম্পিউটারে হয়তো সে গেমে আসক্তি হয়েছে, না হয় ভিডিও দেখতেছে। যে কোনো একটা বিষয়ে সে খুবই আসক্তি হয়েছে এবং সে এটা মনোযোগ সহকারে করার জন্য চেষ্টা করতেছে। তো আজকের যে বিষয় আলোচনা করবে সেটা হচ্ছে কম্পিউটার গেমে আসক্তি। কম্পিউটারের ভিতরে যে গেম আছে, গেমে আসক্তি মূলত ছেলেটি হয়েছে। তা আজকে এই কম্পিউটার গেমে আসক্তি নিয়ে তোমাদের সাথে মূলত কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করছি। এখানে দুইটি পার্ট রয়েছে, দুইটি বিষয় রয়েছে। আসক্তি বিষয়টি ব্যাখ্যা করতে পারবে আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো। কম্পিউটার গেমে আসক্তির সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই দুইটা বিষয় আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে। দেখো, এই ছোট ছেলেটা কি করতেছে? আইসক্রিম খাচ্ছে, এটা বার্গার খাচ্ছে, সে এটা কম্পিউটারে দেখতেছে, হ্যাঁ, ভিডিও দেখতেছে, ছবি দেখতেছে, এইটাও একই। তো আমরা খাওয়ার প্রতি আসক্তি, আমাদের মধ্যে অনেকে আছে বিভিন্ন বিষয়ে খাওয়ার প্রতি অনেক আসক্তি, এটা খেতেই হবে, এটা না খেলে কিন্তু তার ঘুম হয় না। আমাদের এরকম আছে। অনেকে ফুটবল খেলতে বেশি পছন্দ করে, সারাক্ষণই ফুটবল খেলে। কেউ ক্রিকেট খেলে, সারাক্ষণই ক্রিকেট খেলে। এটাও কিন্তু আসক্তি। এক কথা হচ্ছে তুমি যে অতিরিক্ত যদি করো, যেটা তোমার প্রয়োজন মতো খেলার দরকার ওটা খেলবে। আমি কম্পিউটারে গেম খেললাম, অত 10 মিনিট বা আধা ঘন্টা খেললাম, অসুবিধা নেই। আমি ফুটবল খেললাম নির্দিষ্ট একটা সময়, ক্রিকেট খেললাম একটা নির্দিষ্ট সময়। যেটা আমার অতিরিক্ত হয়ে যাবে সেটাই মূলত হচ্ছে আমার আসক্তি। আমরা এখানে দুটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে শুয়ে শুয়ে সে কম্পিউটারের মনিটর দিকে তাকিয়ে আছে। এখানে সেই তার বাবা তাকে টেনে গাড়িতে উঠাতে চাচ্ছে, কিন্তু সে মূলত উঠতেছে না। ঠিক আছে, কোনো কিছু মাত্রা অতিরিক্ত কিন্তু ব্যবহার, কোনো জিনিসের প্রতি প্রবল আকর্ষণ, কোনো কাজ বারবার করার ফলে বদ অভ্যাস। তো আমাদের জীবনে আমাদের কিছু কিছু বদ অভ্যাস তৈরি হয়, কিছু কিছু বদ অভ্যাস আমরা নিজে থেকে তৈরি করে ফেলি। যেটা আমার করা দরকার না, যেটা আমার নির্দিষ্ট একটা সময়ে করা দরকার, সেটা আমি বারবার করে থাকি। এখন বর্তমান সময়ে আমাদের একেবারে বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত আমরা যেটা কম্পিউটারে আমরা যেটাকে বলি আমরা কম্পিউটারে জুয়া, অনলাইন জুয়া যেটাকে বলে, যেটাকে আমরা বলে থাকি ক্যাসিনো। এটা ক্যাসিনো নাম দিয়ে মূলত জুয়া খেলা, সারাক্ষণই টাকা দিয়ে জুয়া খেলতেছে। এটাও কিন্তু এক ধরনের আসক্তি। এখন এখানে আমরা ছোট থেকে বড় থেকে ছেলে মেয়ে এখন সবাই এই ক্যাসিনোতে আমরা আসক্তি হয়ে গেছি। এটা কিন্তু খুবই খারাপ একটা বদ অভ্যাস, যেটা আমাদের সমাজের জন্য হুমকি হতে পারে, একটা পরিবারের জন্য হুমকি হতে পারে যারা এই কাজগুলোতে আসক্তি হয়ে যায়। যেমন দেখো, আসক্তি কিভাবে জন্মায়। একটা ছেলে যে কম্পিউটার গেমে আসক্তি হবে, সে ফ্রি ফায়ার পাবজিতে আসক্তি হবে। ঠিক আছে, কিভাবে হবে এই বিষয়টা এখন আমরা একটু করে দেখব। দেখো, এখানে কি হচ্ছে। চীনে 2009 সালে স্বামী স্ত্রী এমএমও
গেম খেলার জন্য বিভিন্ন সময়ে নিজের 3 সন্তানকে তারা $9,000 বিক্রি করে দেয়। ইরানে 2009 সালে চীনে কি করেছে, একটা গেম খেলার জন্য স্বামী স্ত্রী দুইজনে কি করলো, তার সন্তানকে বিক্রি করে দিল। এটা হচ্ছে সেই গেম যেটার নাম হচ্ছে MMO গেম। তাহলে কম্পিউটার গেমে যখন তুমি আসক্তি হবে, ফ্রি ফায়ারে যখন আসক্তি হবে, যখন তুমি কম্পিউটারের ক্যাসিনো জুয়াতে আসক্তি হয়ে যাবা, তখন কিন্তু তোমার হিতাহিত জ্ঞান থাকবে না। তুমি তোমার সন্তানকে বিক্রি করে দিবে, তোমার মা তার সন্তানকে বিক্রি করে দিয়ে, বাবা তার সন্তানকে বিক্রি করে দিয়ে। দেখো 2009 সালে এই ঘটনাটি ঘটেছে, একমাত্র অনলাইন গেম খেলার জন্য সন্তান বিক্রি করে দেওয়ার খবর। নিউজ মিডিয়াতে চীনের দেশের এক দম্পতির সন্তান বিক্রি করে দেওয়ার খবর, এই ঘটনাটি সারা পৃথিবীতে জানাজানি হয়। তখন এটি নিয়ে তোলপাড় হয়েছিল। এখনো কিন্তু বর্তমানে হচ্ছে এটা। প্রচুর পরিমাণে কম্পিউটার মোবাইলে আসক্তি, গেমে আসক্তি, নেশাতে আসক্তি। ঠিক আছে, আচ্ছা, কম্পিউটারের প্রতি আসক্তি হলে কি কি সমস্যা হয় সেগুলো চিহ্নিত করবে। এখন কম্পিউটার গেমে যখন আমরা আসক্তি হই, মোবাইলে যখন আমরা আসক্তি হই, তাহলে আমাদের শারীরিক কি সমস্যা হতে পারে। যেমন দেখো, যারা এই বিষয়গুলোতে আসক্তি হয়, চোখে ব্যথা করবে, ঝাপসা দেখা বা চোখ শুকিয়ে যাওয়া, চোখ একসময় চোখ ঝাপসা হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, মাথা ব্যথা হবে, ঘাড় ও পিঠের ব্যথা হবে। কারণ সে মাথা নিচু করে করে দেখে থাকতে থাকতে একসময় তার মাথা ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হবে, পিঠে ব্যথা হবে। ঘুমের সমস্যা, ঘুম কমে যাওয়া, সে ঘুম হবে না। কেমন, একদম ঘুম হবে না। তারপর হচ্ছে মানসিক ও আচরণগত সমস্যা, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়া, চিন্তা ও মনোযোগের দক্ষতা কমে যাওয়া, পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক কমে যাওয়া, রাগ, খিটখিটে বা ভাব, একাকিত্ব, মেজাজ খিটখিটে হয়ে যাবে, মা বাবা কোনো কথা বললে তার ভালো লাগবে না, পরিবারের কেউ কোনো কথা বললে ভালো লাগবে না, সেই একাকিত্ব হয়ে যাবে। এভাবে যখন সে কোনো অনলাইন গেমে আসক্তি হয়ে যাবে, ঠিক আছে, তার দ্বারা যত ধরনের খারাপ কাজগুলো সে করতে পারবে, কারণ তার কোনো হিতাহিত জ্ঞান নেই, তার মানসিক সমস্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর হচ্ছে শিক্ষাগত ক্ষতি, পড়ালেখায় আগ্রহ কমে যাবে, পরীক্ষার ফলাফল খারাপ হবে, হোমওয়ার্ক ও ক্লাসের কাজ ফেলে রাখা, সে প্রতিদিনের যে কাজগুলো রয়েছে, হোমওয়ার্কগুলো রয়েছে, এগুলো কিন্তু সে করতে পারবে না, সে করবে না, এগুলো প্রতিদিন সে জমা হতে থাকবে। এক সময় তার পড়ালেখা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সামাজিক সমস্যা, বাইরে খেলাধুলা বা শরীরচর্চা বন্ধ হয়ে যায়, সে ফুটবল খেলে না, ক্রিকেট খেলে না, বন্ধুদের সাথে মিশে না, বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ কমে যায়, বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে সে বঞ্চিত হয়, একেবারে সে একাকিত্ব হয়ে যায়। এই যে অনলাইন গেমে যারা আসক্তি হয়ে যায়। নৈতিক ও আচরণগত ঝুঁকি, অনলাইন গেমে বা সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করা, অনুপযুক্ত কন্টেন্টে জড়িয়ে পড়া, পরিবার ও শিক্ষকদের অবাধ্যতা, একসময় সে বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে যাবে, অনলাইন জুয়াতে জড়িত হয়ে যাবে, এবং বাজে বাজে ভিডিও দেখবে, সে খারাপ ভিডিওগুলো দেখবে, দেখার কারণে তার একটা হিতাহিত জ্ঞান চলে যাবে। তখন সে তার পরিবারের সাথে সে খারাপ বিহেভ করবে, মা বাবার কথা শুনবে না, তারপরে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে না, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে না, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে না, শিক্ষকের কথা শুনবে না। এইভাবে একসময় সে একেবারে একজন খারাপ মানুষ হিসাবে পরিণত হবে। তোমাদের প্রশ্ন হচ্ছে আসক্তির প্রভাব কি হতে পারে। দেখো, কি হতে পারে, ছোট শিশুরা সহজে কার্টুনে আসক্ত হয়ে যেতে পারে। ছোট বাচ্চাটি কার্টুন ছাড়া আর কিছুই করতে পারে না, কার্টুন বাচ্চাটির মানসিক বিকাশে অনেক বড় সমস্যা হতে পারে। দেখো, ছবিতে সে এখানে বসে বসে টিভি দেখতেছে, এইভাবে দেখতেছে, দেখো, শুধু যে কার্টুন চ্যানেলে আসক্তি হতে পারে তা কিন্তু নয়, আরো বিভিন্ন গেম হতে পারে, আবার কম্পিউটার গেমেও আসক্তি হতে পারে, এটাও কিন্তু ঠিক নয়। শুধু কম্পিউটার গেমে আসক্তি হবে, কার্টুন দেখবে, এটাও না, কিন্তু আর অনেক কিছুতে আসক্তি হতে পারে। যেমন কোনো ধরনের খাবারেও আসক্তি হতে পারে। ব্রিটেনে একটি মেয়ে ৩১ বছর থেকে সকালের নাস্তায়, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, যে কোনো খাবারের মাঝখানে কিছু খেলেই শুধু সে পিৎজা খায়। দেখো অবস্থা,
এরপরে তোমাদের জন্য একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটার গেমের আসক্তির ভয়াবহতা নিয়ে একটি নাটক লিখে সবাইকে মিলে অভিনয় করো। এটা কম্পিউটার গেমের যে আসক্তি হয় এটার উপর একটি নাটক লিখতে বলছে তোমাদের, এটার উপর অভিনয় করতে বলছে। যেমন দেখো এখানে এমএমওর পূর্ণরূপ কি, আমরা এটা কিন্তু আমরা পড়েছি, দেখি উত্তর কোনটা সঠিক হয়। হ্যাঁ, হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম, এটা হচ্ছে সঠিক উত্তর। গেমে আসক্তির কারণে নিজের সন্তান বিক্রির অপরাধে চীন দেশ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল কত সালে? 2009 সালে। অতি সূচক, উত্তর সঠিক। এরপরে হচ্ছে রনির বয়স 6 বছর, সে কার্টুন দেখতে খুব পছন্দ করে। রনির মা তাকে সারাদিন টেলিভিশনের সামনে বসিয়ে রাখেন, আর রুমাও কাউকে কার্টুন ছাড়া অন্য চ্যানেল দেখতে দেয় না। সারাদিন কার্টুন দেখায় রনির কি হতে পারে দেখি আমরা? মানসিক সমস্যা হতে পারে, মানসিক বিকাশে সমস্যা হতে পারে। তারপরে রনির বাবা মায়ের উচিত কি করা? তাকে ছুটাছুটি করতে দেওয়া, তাকে মাঠে খেলতে দেওয়া, তাকে কম্পিউটার গেম খেলতে দেওয়া। তাহলে 1 এবং 2 উত্তর, 1 এবং 2 উত্তর সঠিক। আজকে যে পাঠ নিয়ে আলোচনা করেছি কম্পিউটার গেমে আসক্তি, এই বিষয়ে তোমাদের জন্য কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আশা করি আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, বা সেই বিষয়ে তোমাদের আরেকটি ভিডিও তৈরি করে দেব। আর পাশাপাশি তোমাদের জন্য একটি প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটারের প্রতি আসক্তি হলে কি কি সমস্যা হয় সেগুলো চিহ্নিত করবে। এই বিষয়গুলো, এই প্রশ্নটা যদি তুমি ভালো করে যদি ভিডিওটি দেখে এর উত্তর তৈরি করো তাহলে অবশ্যই তুমি পরীক্ষাতে ভালো করবে 100%। এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে, চট করে লিখে নাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার চ্যানেলে আগে থেকে আসো তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন আসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।